দেশে এবং প্রবাসে যারা আজকের লাইভ দেখছেন তাদের সবাইকে স্বাগত, আরেকবার স্বাগত জানাচ্ছি। আমি এইচ এম দুলাল, এইচ এম দুলাল লাইভ জীবনের গল্প। এই শিরোনামে আজকের অতিথি শাহনাজ কাবিল নোভা, সহকারী প্রাথমিক শিক্ষক এবং উর্মি রহমান ব্যবস্থাপনা পরিচালক বাঙালি এবং ফাউন্ডার নারী উদ্যোক্তার খোঁজে। আজকে আমার এই দুইজন অতিথি রয়েছে, আমরা তাদের কাছ থেকে সরাসরি আপনাদেরকে নিয়ে যাব এবং তাদের বিভিন্ন গল্প আমরা আজকে শেয়ার করবো। অলরেডি আমার সাথে যুক্ত রয়েছেন শাহনাজ পারভীন নোভা এবং উর্মি রহমান। আপনারা কেমন আছেন? জি ভাইয়া, ভালো আছি কেমন আলহামদুলিল্লাহ। আছেন? আশা করি আপনিও ভালো আছেন। হ্যাঁ, নোভা কেমন আছেন? হ্যাঁ, আমি ভালো আছি, আমি ভালো আছি। তো আমরা আজকের এই ওকে, তো আমরা আজকে আমাদের এই আয়োজনে, বর্ণাঢ্য আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে জীবনের গল্পের 53তম পর্ব। এই 53তম পর্বে আপনারা যুক্ত হয়েছেন। আমরা বিভিন্ন বিষয়ে আজকে আলোচনা করতে চাই, বিভিন্ন কথা বলতে চাই, বিভিন্ন কথা তুলে ধরতে চাই। তো আমরা একটু আমাদের এই নিশ্চয় নিয়ম অনুযায়ী আমরা অতিথিদের সাথে একটু পরিচিত হতে হয়, নিজেদেরকে নিজেদের কথাগুলো একটু নিজেদেরই, কারণ এটা আমাদের নিজেদেরই গল্প, নিজেদেরই কথা আমাদের বলতে হয়। তো প্রথমেই আমি উর্মি রহমানের কাছে যাব একটু সবার সাথে পরিচিত হওয়ার জন্য। জি, পরিচয় দিচ্ছেন উর্মি রহমান। ধন্যবাদ ধন্যবাদ দুলাল ভাই আপনাকে আমাকে এখানে আমন্ত্রণ দেওয়ার জন্য এবং একটু কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, আমি উর্মি রহমান, ব্যবস্থাপনা পরিচালক বাঙালি এবং ফাউন্ডার নারী উদ্যোক্তার খোঁজে। এটি একটি উদ্যোক্তামূলক সংগঠন। আচ্ছা, এরপরে আছেন হলো আমাদের শাহনাজ আক্তার নোভা। নোভাকেও একটু পরিচিত হওয়ার জন্য অনুরোধ করব সবার সাথে। আসসালামু আলাইকুম, আমি শাহনাজ পারভীন নোভা। প্রথমে ধন্যবাদ জানাই দুলাল ভাইকে এত সুন্দর একটি অনুষ্ঠান পরিচালনা করার জন্য। আমি এমবিএ করছি ইডেন মহিলা কলেজ থেকে ম্যানেজমেন্ট নিয়ে। এখন প্রাইমারি স্কুল সহকারী শিক্ষক হিসেবে পাশাপাশি কিছু হাতে কাজ দিয়ে আর একটি কবিতা আবৃত্তি সংগঠনের সাথে যুক্ত আছি। আর আমার স্বামী এবং 3 বছরের একটি বাচ্চাকে নিয়ে আমার সুখের সংসার। ধন্যবাদ আমাদের সাথে পরিচিত হওয়ার জন্য। তো আমরা আজকে একটু আলাপ করতে চাই সেই সমস্ত বিষয়গুলো, আমরা কি কাজ করছি, আমাদের কর্মজীবন, আমাদের আলাপ, আমাদের ব্যক্তি জীবন, আমাদের পারিবারিক সাংসারিক জীবন এবং সবগুলো বিষয়গুলো মোটামুটি আমাদের কাজ করতে হবে আর কি। সব বিষয়গুলো আমাদের শুনতে হবে। তো আমরা একটু চেষ্টা করতে হবে যে আমাদের যে বিষয়গুলো মানুষ জানে না, যে জীবনে অনেক গল্প রয়েছে, তো সেই গল্পগুলো দিয়ে আমরা শুরু করতে চাই। প্রথমে মনিরুর রহমানের কাছে যেতে চাই যে দুটো প্রতিষ্ঠান, একজন নারী, দুটো প্রতিষ্ঠানের একটা ফাউন্ডার আর একটা ব্যবস্থাপনা পরিচালক, এই প্রতিষ্ঠানগুলোর সাথে সম্পৃক্ত হতে যে অনেকগুলো গল্প জমা হয়েছে, সেই গল্পগুলো আমরা শুনতে চাই। আহ, সেই প্রতিষ্ঠানগুলোর একটু পরিচয় আর কিভাবে সেই প্রতিষ্ঠানগুলো শুরু হলো, দুটো প্রতিষ্ঠানেরই এক এক করে গল্প শুনতে চাই। প্রতিষ্ঠার গল্প, কিভাবে শুরু করলেন, কেন শুরু করলেন? ধন্যবাদ দুলাল ভাই। আসলে প্রথমে শুরু হয় আমার বিজনেস প্রতিষ্ঠান, অর্থাৎ আমার ব্র্যান্ড বাঙালি নিয়ে আমার সর্বপ্রথম আমার পথ চলা শুরু হয়। আমি যখন আমার উদ্যোক্তা জীবন শুরু করি, শুরু করতে করতে নানাভাবে হোঁচট খাই। বিভিন্ন সেক্টরে, বিভিন্ন জায়গায় আসলে সহযোগিতা করার মানুষ অনেকে হয়তো অভিনয় করে সহযোগিতা করার, কিন্তু সুযোগ সন্ধানী মানুষ এই যুগে বর্তমানে খুব বেশি। সেক্ষেত্রে আমি আমার বিজনেস একটু একটু করে পরিচালনা করছিলাম। করতে করতে ঠিক যেখানে যেখানে যে আমি ঠকেছি, অর্থাৎ আমার ব্যক্তিগত পরিচয় যদিও আমি দিয়েছি যে আমার ব্যবসায়িক প্রতিষ্ঠানের নাম বাঙালি এবং একটি সংগঠন আছে যেটার নাম নারী উদ্যোক্তার খোঁজে, ইজ অফ উই, কিন্তু আরেকটি ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে যেটা বাজারঘাট, রিসেন্টলি চলেছে, সেজন্য ওই পরিচয়টা দিয়ে নিই। এবং এটার বাইরে ব্যাকগ্রাউন্ড আসলে একটু রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড, হাজব্যান্ড ওয়াইফ দুজনই রাজনীতি করছি। সেক্ষেত্রে এই একটা দুটা দিক ছিল। একটা হলো কেউ কেউ মনে করতো যে নেতার বউ খুব ইজিলি সবকিছু অর্জন করে ফেলবে, এটা একটা দিক ছিল। আর একটা দিক বলতে পারেন যে এটাই আমার জন্য বাধা, অর্থাৎ নেতার বউ সবাই তো আর একরকম হয় না, সব নেতারা তো আর একরকম হয় না, সব নেত্রীরা একরকম হয় না। সেক্ষেত্রে আমার পথে বাধা ছিল অনেক অনেক বেশি। কারণ এত ইজি এটা ক্ষুদ্র উদ্যোক্তা হব অথবা বিজনেস করব, বিষয়টা সমাজ এভাবে মেনে নিচ্ছিল না। অর্থাৎ অনেক ক্ষেত্রে এরকম ভাবে প্রকাশ হচ্ছিল যে নেতার বউ কাপড় বেচে, কথাটা ঠিক এভাবেই প্রচারও হচ্ছিল। সেক্ষেত্রে আমি আমার পরিবারের সাপোর্ট সম্পূর্ণ পেয়েছি সব সময়।
আমার দ্বিতীয় প্রতিষ্ঠান যেটা, এটা প্রতিষ্ঠান না, এটা একটা পরিবার, এটা একটা সংগঠন যেখানে নোভা আপুও জড়িত আছে, তিনি জানে। আমার 2 বছরের উপরে সংগঠনটি পরিচালিত হচ্ছে। এটি দুইটা একে অপরের পরিপূরক। এটা এজন্যই বলছি, যেখানে যেখানে আমি বাধা পেয়েছি আমার উদ্যোক্তা জীবনে, ঠিক সেখানে অন্য আরেকজন নারী উদ্যোক্তা যেন বাধা না পায়, অথবা আমি যে কষ্টটা ফেস করেছি, যে যে সমস্যাগুলো আমার জীবনে এসেছে উদ্যোক্তা জীবনে, যেন অন্য কোনো নারী উদ্যোক্তা জীবনে না আসে। সেখান থেকেই মূলত নারী উদ্যোক্তার খোঁজে প্রতিষ্ঠানটি পথ চলা শুরু। এভাবে আমার পথ চলছে। আর বাজারঘাট নামে যে প্রতিষ্ঠানটি বলছি, এটা মূলত কোভিড-19 এর এই সময়টাতে পরিচালিত হচ্ছে। উদ্যোক্তার জীবনের কর্ম যেন থেমে না থাকে, এজন্য পাশাপাশি, অর্থাৎ আমি তো কাজ করছি দেশি পণ্য নিয়ে, সম্পূর্ণ বাংলাদেশি বুটিক আইটেম নিয়ে এবং গৃহস্থালী পণ্য নিয়ে। এটার পাশাপাশি বাজারঘাটে একেবারে সমস্ত মানে খাবারের পণ্য, আমাদের সংসারে যা লাগে যাবতীয় সেগুলো নিয়েও কাজ করছি। এই আর কি আমার 3টা প্রতিষ্ঠানের পিছনের গল্প। আচ্ছা, আমরা আরো কথা শুনবো। একটু শাহনাজ করিম নোভার কাছে আসবো। আহ, ব্যক্তি জীবনে একজন নারীর সংসার সামলাতেই সময় চলে যায়, সন্তান সামলাতেই চলে যায়, স্বামী সংসার, ঘর। এরপরেও আবার আপনি চাকরি করছেন, একটা সরকারি চাকরি করছেন। তো কিভাবে সবকিছু সামলে এটা, কিভাবে আপনি সাহসটা করলেন আর কিভাবে করছেন? ধন্যবাদ দুলাল ভাই। উম, একজন জি, নারী আপনার হিসেবে কাছে, আপনার প্রথমে কাছে তো শুনতে হ্যাঁ, চাই। সংসার সামলিয়ে চাকরি সবকিছু করে একটু হিমশিম খেতে হয়। তবে আমার নোভা কিছু আমাকে শুনতে সাপোর্ট পাচ্ছেন? আছে। আমার পিছনে হ্যাঁ ভাইয়া শুনতে পাচ্ছি। আমার পিছনে আমার শ্বশুর শাশুড়ি, আমার বাবা মা এবং আমার হাজবেন্ডের খুব বড় রকমের নোভা সাপোর্ট আমাকে আছে শুনতে বিধায় আমি পাচ্ছেন? জি ভাইয়া শুনতে পাচ্ছি। সাপোর্ট আছে বিধায় আজকে আমি পারছি সবকিছু হ্যান্ডেল করতে। এবং ওনারা সবাই আমার খুব খুব সাপোর্ট করছে, শ্বশুর শাশুড়ি, বাবা মা, হাজবেন্ড। আমার ছোট বাচ্চাটাও সাপোর্ট করছে, কারণ ও স্যাক্রিফাইস করছে। মানে সবার স্যাক্রিফাইসের কারণে আজকে আপনি এত বড় হ্যাঁ, একটা দায়িত্ব পালন করতে পারছেন করতে পারছি। হ্যাঁ এই হ্যাঁ হ্যাঁ ভাইয়া। বিষয়গুলো। আচ্ছা, জি ভাইয়া। তো আমরা একটু একটু ব্যক্তি জীবনে চলে যাই। কার কৈশোর, কার শৈশব কোথায় কেটেছে একটু জানতে চাইবো। ব্যক্তিগত পরিচয়, নাম তো আমরা শুনেছি, বাবা মা, সংসারে কে আছে, এবং আপনার কোথায় প্রাথমিক শিক্ষা জীবন, এবং কোথায় আপনার কৈশোর কেটেছে। প্রথমে একটু নোবার কাছে জানতে চাই। আহ, আবারও ধন্যবাদ দুলাল ভাই। আমার জন্ম কুমিল্লা, আমার নানা বাড়িতে। আর আমার আব্বু সরকারি চাকরির সুবাদে আমার শৈশব কেটেছে পুরান ঢাকায়, সরকারি কোয়ার্টারে। তারপর আমার পরিবারটা হচ্ছে রক্ষণশীল পরিবারে। আমি প্রথম স্কুল জীবন হয়েছে সুইটওয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়। তারপর হাই স্কুল কেটেছে শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়, এবং কলেজ কেটেছে আজিমপুর গার্লস কলেজে, এবং ভার্সিটি কেটেছে ইডেন মহিলা কলেজে। তারপর সংসার, চাকরি। আচ্ছা, আহ, আমি একটু লাউডলি শুনতে চাচ্ছিলাম সবার কথাগুলো, একটু ভয়েস লেভেলটা একটু আপ রাখতে হবে, কারণ অনেক দূর দূরান্ত থেকে অনেক অল্প নেটে অনেকেই শুনছে, হয়তো অডিওটা যদি কেউ ক্লিয়ার না পায় তাহলে কষ্ট হবে। এই জন্য সবাইকে একটু জি একটু মানে আমার কথা বললে একটু আওয়াজটা একটু বাড়িয়ে কথা বলতে হবে। ওকে, একটু আচ্ছা। আমরা একটু ব্যক্তি জীবনে একটু যেতে চাই উর্মি রহমানের কাছে। উর্মি রহমানের জীবন, শৈশব, কৈশোর এবং শিক্ষা জীবন কোথায় কেটেছে? ধন্যবাদ দুলাল ভাই। আসলে আমার বাবাও নোভা আপুর মতো একজন চাকরিজীবী পরিবারের সন্তান হওয়ার কারণে সবসময় একবার এখানে তো আর একবার ওখানে, আরেকবার সেখানে, এভাবেই আমাদের শৈশব কৈশোর জীবনটা কাটে সাধারণত। কিন্তু 19 বছর, মানে আমার বাবার জব চাকরি প্রতিষ্ঠানটি মাদারীপুরে 19 বছর ছিলেন, তখন ওখানেই আমার স্কুল জীবন, মানে এসএসসি লেভেলটা ওখানেই পড়েছি। তারপরে এইচএসসি লেভেলটা আবার পুনরায় বাবার বদলি হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে আমি মেহেরপুর আমার নানু বাড়ি, সেখানে এইচএসসি লেভেলটা ওখানে হয়। এইচএসসি শেষ হওয়ার পরে আমার বিয়ে হয়ে যায় মাদারীপুরের সন্তান অ্যাডভোকেট আসাদুজ্জামান দুর্জয়ের সাথে। তার সাথে বিয়ের পরে আমি আমার গ্রাজুয়েশনটা শেষ করি, সেটা মাদারীপুরে নাজিমুদ্দিন কলেজ থেকে আমি আমার গ্রাজুয়েশন শেষ করি। কিন্তু পরবর্তী উদ্যোক্তা জীবনের পাশাপাশি, যেহেতু আমার হাজবেন্ড একজন লয়ার,
আইন পড়ছি, আমি ল পড়ছি ঢাকা সেন্ট্রাল ল কলেজ থেকে। আমি এখনো রানিং স্টুডেন্ট, অর্থাৎ পড়াশোনা চলছে, উদ্যোক্তা জীবনও চলছে, এই তো। আর বাবা জব করছেন এখন বর্তমানে। আমার বাবার পোস্টিং যশোর মুনিরামপুরে। আমার বাবা পল্লী বিদ্যুৎ সমিতিতে জব করে। আমরা দুই বোন, আমি বড়, আমার ছোট বোন অদিতি হাফিজ শর্মী এবং আমার মা গৃহিণী। আমার ছোট বোন ঢাকা ডিএমআরসি কলেজে পড়ছে, ও আমার কাছেই থাকে। এই তো, এইভাবেই আমার শৈশব কৈশোর কেটে গেছে। আমরা একটু আমরা যদি আপনার সেই প্রিয় মানুষটাকে যদি যুক্ত করতে পারতাম অনেক ভালো হতো, এবং তাকে আমন্ত্রণ, আজকে লাইভে যদি সে আমাদের সাথে যুক্ত হতে পারে, আমরা তাকে অনুরোধ করব সে যদি যুক্ত হতে পারে। যে লিঙ্ক দেওয়া আছে এবং সেই লিঙ্কে যদি সে আমাদের সাথে যুক্ত হতে পারে, আমরা অনেক খুশি হব। আর আপনার এই বর্ণাঢ্য জীবনে সে একজন অংশীদার, তার রাজনৈতিক ক্যারিয়ারের পাশাপাশি আপনাকে উদ্যুক্ত হওয়ার পেছনে আপনাকে যে কাজে লাগানোর যে সুযোগটা করে দিচ্ছে, এই জন্য ধন্যবাদ। আর যারা আজকে এই লাইভ দেখছেন সবাইকে বলবো লাইভটা শেয়ার করার জন্য। ইতিমধ্যে আমাদের অর্ধ শতাধিক মানুষ একযোগে দেখছে, বেশি অনেকগুলো কমেন্টস পাচ্ছি, সেই কমেন্ট দেখতে চাই কে কোথায় থেকে যুক্ত হয়েছে। আমি একটা কথা বলতে চাই যে আপনারা অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবেন, কারণ আপনার এই শেয়ারের মাধ্যমে অন্যরাও হয়তো এই জীবনের গল্পটা জানতে পারবে, এবং একজন নারী কিভাবে জীবনে প্রতিষ্ঠিত হতে হয়, সেই কিভাবে সে কাজ করে এবং নিজের জীবনে কিভাবে সফল হয়, সেই কথাগুলো যাতে আমরা দু একটা ছোট্ট কমেন্টস একটু দেখাতে চাই, আমি চেষ্টা করছি। প্রথমেই হলো ফালাক ফারজানা এসে পরিস্থিতি রাখবে, অর্থাৎ লাইভ দেখা শুরু করেছেন। এরপরে হলো আমরা দেখতে পাচ্ছি কংগ্রেচুলেশন দুলাল ভাই, শিউলি আক্তার একটা কমেন্টস করছেন, শিউলি আক্তার। এরপরে হলো আমরা শিউলি আক্তারের পরে আমরা দেখতে পাচ্ছি আহ সাজ্জান হাওলাদার, হাই। এরপরে কমেন্টস রুজিনা হুসাইন, আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম সালাম। আমাদের লাইভ দেখছেন হাওলাদার, হাউ হাউ আর ইউ অল, মানে সবাই আমরা কেমন আছি, গুড। রুজিনা, উর্মি, রহমান আপু, আপনি কেমন আছেন জানতে চেয়েছেন। এরকম আরো কিছু কমেন্টস আছে, আমরা যেগুলো পরবর্তীতে দেখানোর চেষ্টা করব। তো আমরা এখন যে বিষয়টা হলো যে আপনাদের আহ, কর্মজীবন কত সালে শুরু হয় এবং কিভাবে শুরু হলো, সেই একটু ছোট্ট গল্পটা একটু জানা দরকার। যে আপনারা বলছেন যে এখনো রানিং স্টুডেন্ট উর্মি রহমান, আর শাহনাজ পারভিন অবশ্য সে শিক্ষকতা শুরু করেছেন। তো কিভাবে এই যে আমাকে একটা কিছু করতে হবে, কেন আমি চাকরি করলাম আর কেন আমি উদ্যোক্তা করলাম, এটার পিছনের গল্প কি? প্রথমে একটু উর্মি রহমানের কাছে যাব। কেন আপনি এই উদ্যোক্তা হলেন? আপনি তো সাধারণ একটা গৃহিণী হয়েও একটা সুন্দর লাইফ লিড করতে পারতেন, স্বামী সংসার সামলালে পারতেন। উর্মি রহমানের কাছে জানতে চাচ্ছি কেন আপনি উদ্যোক্তা হলেন এবং এটা কেন হওয়া প্রয়োজন, পরের অংশটুকু বলবেন। প্রথমে কেন হলেন সেই উদ্যোক্তা হওয়ার গল্পটা। ধন্যবাদ দুলাল ভাই। আসলে আমার উদ্যোক্তা জীবনটা একেবারে ছোটবেলা থেকেই শুরু হয়েছে। অর্থাৎ একেবারে আমার পারিবারিক ভাবে পরিবার থেকে এই শিক্ষাটা দেওয়া হয়েছে, তুমি যে জীবনেই থাকো না কেন, তোমার পারিবারিক লাইফ লিডটা তুমি যেভাবেই করো না কেন, জীবনে যত বড়ই হও না কেন, অবশ্যই এমন কিছু করবা যাতে তোমাকে মানুষ আলাদাভাবে চেনে। সেক্ষেত্রে উদ্যোক্তা জীবনটা একদম ছোটবেলা থেকে, অর্থাৎ আমি যখন ক্লাস 7-এ পড়ি, 8-এ পড়ি, তখন থেকে শুরু হয়েছে আপনি বলতে পারেন। আহ আমাদের ফ্যামিলি স্ট্যাটাস এমন কখনো ছিল না যে আমাদের আর্ন করে উপার্জন করে খেতে হবে আমাদেরকে শিক্ষা জীবন থেকেই, এমন কখনোই না। কিন্তু বাবা মা সবাই এভাবে আমাদেরকে অনুপ্রাণিত করতো যে কিছু একটা করো, অর্থাৎ তুমি কিছু একটা করো। ক্লাস 7-এর যে গল্পটা করছি, আমি তখনই অর্ডারি কাজ, মানে হাতের কাজ পারতাম। আমার নানু, নানু থেকে আম্মু, আম্মু থেকে আমার, মানে আমাদের এই যে একটা নিজেদের কিছু কাজ করা, শৌখিন জিনিস করা, নিজেদের পোশাকগুলো নিজেরা তৈরি করা, একটু অন্য কারো থেকে একটু আলাদাভাবে নিজেকে উপস্থাপন করা, এটা ছোটবেলা থেকে চলে আসছে। তো সেটা করার জন্য নিজেদেরকে তৈরি করতে হতো। আমি যখন ক্লাস 7-এ পড়ি বা 7 অথবা 8, সেই সময় আমার প্রথম উপার্জন ছিল, সেই সময় একটা ড্রেস যেটাকে দীপ্তি বলা হতো আমাদের 19th যারা, তারা জানে, পরবর্তীতে ওটাকে পাখি ড্রেস বলে। ওই ড্রেসে, 8টা ড্রেসে মূলত মনে হয় আমি হাতের কাজ করেছিলাম, এবং 2800 অথবা 3800 সামথিং এরকম কিছু উপার্জন আমার হয়েছিল ক্লাস 7 থেকে 8-এ চলাকালীন সময়। অর্থাৎ উদ্যোক্তা জীবনটা আমার সে সময় থেকেই শুরু হয়েছে।
ফ্যামিলিগত ব্যাকগ্রাউন্ড থেকে পারিবারিক ভাবেই কথা হলো যে কোনো কাজ ছোট না, তোমাকে করতে হবে। তুমি যেখানেই থাকো না কেন, যে অবস্থাতেই থাকো না কেন, তুমি যেন খাপ খেয়ে থাকতে পারো। আজকে আমি যেখানে আছি আমি মনে করি প্রতিটা মেয়ের একটা নিজস্ব পরিচয় থাকাটা খুব জরুরি। আমি এখন যে অবস্থানে আছি কালকে সে অবস্থানে নাও থাকতে পারি। আমি কি প্রস্তুত আছি যে পরবর্তীতে যে খারাপ জীবনটা আমি যদি পাই, আল্লাহ না করুক, আমার জীবন যদি কোনো খারাপ কিছু আসে, খারাপ পরিস্থিতি আসে, আমি কি সেটার জন্য প্রস্তুত? এই অবস্থানটা থেকেই আমার বাবা মা সব সময় একটা অনুপ্রাণিত করার আরেকটা কারণ ছিল, আমরা আসলে দুই বোন, আমাদের ভাই নেই। আমার বাবা মা দুজনেরই চেষ্টা থাকতো তার দুই সন্তানকে ছেলের মতো মানুষ করতে। অর্থাৎ আমরা যেন এমন কোনো কাজ না থাকুক যেটা আমরা পারি না। অর্থাৎ চলতে ফিরতে, যেমন এই হাতের কাজ, শৌখিন কাজগুলো আমাদেরকে শিখিয়েছে, ঠিক তেমনি আহ ইলেকট্রনিক্স এর অনেক কাজও, ইলেকট্রিক্যাল অনেক কাজও আমাদেরকে শিখিয়েছে আমাদের বাবা, যাতে আমরা কখনোই কোনো কাজে কোথাও যেন থেমে না যাই। আসলে উদ্যোক্তা জীবনটা সেখান থেকে শুরু। আর বিজনেস লাইফটা আমার শুরু হয়েছে 2013 সালে। 2011 সালে আমার বিয়ে হয়, 2013 সালে আমার শুরু। কিন্তু পরবর্তীতে একে একে দুইবার, প্রথমবার আমি অনেক বড় আকারে লস খাই, দ্বিতীয়বার তার থেকেও বড় আকারে লস খাই, তৃতীয়বারও লস খাই, আর পরবর্তীতে চতুর্থবার বিজনেস আমার চলছে, যেটা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালোই চলছে। ভাইয়া আমার কথা শুনতে পাচ্ছেন? এখন তো আমি একা আছি মনে হচ্ছে লাইভে। না আপু, নেটওয়ার্ক আমিও সমস্যা আছি। হচ্ছে মনে হয়, যদিও আমি আচ্ছা আচ্ছা, ভাইয়া মনে হয় নাই, হ্যাঁ ভাইয়ার হ্যাঁ, মনে হয় মনে হচ্ছে নেটওয়ার্ক নেটওয়ার্ক সমস্যা সমস্যা হচ্ছে। হচ্ছে। আচ্ছা আচ্ছা, হতে হ্যাঁ পারে। হ্যাঁ, মনে হচ্ছে তাই। যে আমরা একটু প্রযুক্তিগত সমস্যার কারণে একটু ছোট্ট একটা বিরতি আমরা নিয়েছিলাম, আবার আমরা যুক্ত হচ্ছি। আমরা আবার যুক্ত হয়েছি, আমরা একটু দুঃখিত, প্রযুক্তিগত কারণে আমরা একটু আহ, হয়তো একটু আমরা ইন্টারাপ্ট হলো। নোভা, আপনার জীবনের গল্প শুনতে চাই। আপনি কিভাবে ডিসিশন নিলেন যে আমাকে চাকরি করতে হবে বা কেন করতে হবে, এর পিছনে কি গল্প লুকিয়েছিল? উম, আমার বাবা ঢাকা ওয়াসতে চাকরি করতেন। তো আব্বু অসুস্থ ছিল। তো অসুস্থ ছিল, আম্মু আমাদেরকে খুব কষ্ট করে, আহ, আম্মু গৃহিণী, তবে বলবো না আম্মু গৃহিণী, আমি মনে করি না আম্মু গৃহিণী। তো আম্মু আমাদেরকে মানুষ করতে অনেক কষ্ট হয়েছে। ফিনান্সিয়াল প্রবলেম না, কিন্তু মানুষের সাপোর্ট। তো আম্মু আমাদেরকে বলেছে যে জীবনে কিছু করো আর না করো, নিজের পায়ে দাঁড়াবা। নিজের পায়ে দাঁড়াতে হলে তো টাকা পয়সার জন্য না, নিজের একটা পরিচয়ের জন্য, যেন কখনো কোনো বিপদের সম্মুখীন না হতে হয়। আর আমার ছোটবেলা থেকে দুলাভাইয়ের স্বপ্ন ছিল যে আমি একজন নিউজ প্রেজেন্টার হব। নিজেকে নিউজ প্রেজেন্টার হিসেবে পরিচয় দেওয়ার স্বপ্ন ছিল। তো সেই স্বপ্নের হাত ধরে দুলাল ভাইয়ের কাছে আমার নিউজ প্রেজেন্টারের বীজ বীজ বুনন। তো যখনই বীজ বুনন শুরু হয়েছে, নিউজ প্রেজেন্টার হব হব, ঠিক সেই মুহূর্তেই আমার হঠাৎ করে প্রাইমারি স্কুলে চাকরি হয়ে গেল, বিয়ে হয়ে গেল এবং বেবি। তো সবকিছু থেকে আমার নিউজ প্রেজেন্টের স্বপ্ন থেকে আমি পিছিয়ে পড়লাম। কিন্তু যখন শিক্ষা জীবনটাও ছিল আমার একটা স্বপ্নের মতো, যে যদি নিউজ প্রেজেন্টার না হতে পারি তাহলে আমি শিক্ষক হব। তো আল্লাহ রহমতে আমি শিক্ষক হতে পেরেছি। আমার ওই স্বপ্নটা পূরণ না হয়েছে, এই স্বপ্নটা পূরণ হয়েছে। ওকে, তো ভাবু আপনি আমরা মিল আছে আপনার সাথে আমার, এটা অভিনন্দন আপনি এই এই কাজের জন্য, অবশ্যই অভিনন্দন। এবং এই সাহসী যে ডিসিশনটা ছিল এবং সেটাতে আমরা সম্পন্ন করতে পেরেছি, এই জন্য অনেক অনেক ধন্যবাদ। এখন আমাদের যে বিষয়টা হলো যে আমাদের, যদিও আমাদের সঙ্গীর সাথে নেই, তারপরে তো আমাদের জীবনটা আমাদের সাথে রয়েছে।
আমি উর্মি রহমানের কাছে একটু নিতে চাই। ধন্যবাদ ভাইয়া। শুনতে আমার পাচ্ছেন? বিয়েটা সম্পূর্ণ অ্যারেঞ্জ ম্যারেজ। আমাদের একেবারে দেখাদেখির বিয়ে যেটাকে বলে। কিন্তু যেহেতু দাম্পত্য জীবনের কথাটা বলছেন, সেই জন্যই বলছি অ্যারেঞ্জ করে লাভ ম্যারেজ যেটাকে বলে। অর্থাৎ বিয়েটা যদিও অ্যারেঞ্জ, কিন্তু অ্যারেঞ্জ করার পরে একটা বেশ আন্তরিকতা তৈরি হওয়ার পরে আমাদের বিয়েটা হয়। 2011 সালে আমাদের বিবাহিত জীবন। এই মাসে 29শে জুলাই আমার বিয়ের 9 বছর পূর্ণ হবে। এই তো 9 বছর জীবন। আমি বলব যে একদম সম্পূর্ণ আমার বাবা-মার পছন্দেই বিয়ে, বাবা-মার দেখাদেখিতেই বিয়ে। কিন্তু আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ, হয়তোবা জুটি যদিও আল্লাহর হাতে তৈরি থাকে, তবুও আমার বাবা-মাকে ধন্যবাদ এবং আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ যে এরকম একজন সাপোর্টিভ জীবনসঙ্গী আমার পাশে রাখার জন্য। এবং আমার দাম্পত্য জীবনে এখনো আমরা ২ জন শুধুমাত্রই স্বামী-স্ত্রী একে অপরের জন্য খুবই সাপোর্টিভ। যেটা আগেই বলেছি যে আমার হাসব্যান্ড পেশায় একজন আইনজীবী এবং তার সাথে একজন রাজনীতিবিদ। এজন্য তার মিসেস হিসাবে আমার এই যে উদ্যোক্তা জীবনটা চলছে, এটা খুবই কঠিন এবং তার সারাউন্ডের মধ্যে এটা মেনে নেওয়া অনেক কঠিন। অর্থাৎ আমি যদি অনেক বড় বিজনেস ওম্যান হতাম, অনেক বড় বিশাল কিছু হতাম, অবশ্যই তার সাপোর্টে সেভাবে হতাম। কিন্তু সে চায় আমার পরিচয়টা যেন আমি নিজের মাধ্যমে তৈরি করি। কিন্তু সে আমার ব্যাকআপ হিসাবে আমার পিছনে আছে। কিন্তু কখনো মানে আমার যে আমার পরিচয়টুকু অবশ্যই আমার যোগ্যতার মাধ্যমে যেন তৈরি হয়, এই চেষ্টাটা, এই সাপোর্টটা সবসময় সে দিয়ে আসছে। আলহামদুলিল্লাহ চাকরির কাহিনী। যে আমরা খুবই দুঃখ প্রকাশ করছি যে আজকের ইন্টারনেটের কারণে আমাদের আজকের লাইফটা একটু হলেও বাধার সম্মুখীন হচ্ছে। আমরা তারপরেও যারা কষ্ট করে আমাদের এই সাথে যুক্ত রয়েছেন তাদেরকে অবশ্যই অভিনন্দন জানাবো যে আপনারা কষ্ট করে আমাদের সাথে যুক্ত রয়েছেন। আমরা চেষ্টা করছি, কারণ আমরা দেশের ৩ জন ৩ প্রান্তে রয়েছি। তো আমাদের এই যে অনাকাঙ্ক্ষিত এই কারণে আমরা একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। কিছু কমেন্টস একটু দেখাতে চাই যারা কি কমেন্টস করেছে। হাসিনা মুক্তা কর্মী, তোমাকে দেখে ভালো লাগছে, দেখে ভালো লাগছে। ধন্যবাদ এরপরে আপনাকে, অনেক অনেক আহ, ধন্যবাদ। ভাইয়া আমি একটু আপনাকে ইন্টারাপ্ট করছি এর মাঝখানে, আমি সরি। হাসিনা মুক্তাপু একজন পুরস্কারপ্রাপ্ত উদ্যোক্তা, অনেক সিনিয়র উদ্যোক্তা, মানে একজন যুব উদ্যোক্তা এবং জাতীয়ভাবে পুরস্কারপ্রাপ্ত একজন উদ্যোক্তা, অনেক শ্রদ্ধেয় আমাদের। এরপরে আমরা আরেকজনকে দেখতে পাচ্ছি, মেহরাজ বেগম, অভিনন্দন আপু, আপুকে অভিনন্দন জানিয়েছে। ওকে। ধন্যবাদ। এরপরে আমরা দেখছি আরেকটা কমেন্টস, মনির হোসেন জীবন, অনেক ভালো লাগে লাইভ। আচ্ছা, ধন্যবাদ, আমাদের লাইভটা ভালো লাগছে। আহ, এরপরে আমরা যে লাইভ দেখব, কেমন আছেন আপু, নাসরিন শাফিফা সাইফা। এরপরে হলো মেহরাজ বেগম আপু, কংগ্রেচুলেশন জানিয়েছেন কে, কামরুন নাহার কোহিনুর, অভিনন্দন আপু। আপুদেরকে ওয়ার্কা বিনতে ওয়ালি, কংগ্রেচুলেশন জানিয়েছেন, বেস্ট উইশেস। নাজমুল নাজমুন নাহার আহ, শিখা। শিখা, নাজমুন নাহার শিখা জানিয়েছেন বেস্ট উইশ আপু। অনেক কমেন্টস এসেছে। আফরোজা সুলতানা কোচি, কংগ্রেচুলেশন জানিয়েছেন। লুকিং পিটি, রোজিনা হোসেন। এইরকম অনেক কমেন্টসই আজকে আমাদের ইনবক্সে এসে যুক্ত হচ্ছে। আর যারা এই মুহূর্তে লাইভটা শেয়ার করেছেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ। আর লাইভটা শেয়ার করবেন এদের জীবনের গল্পগুলো শোনার জন্য। তো আমরা এই উদ্যোক্তা হওয়ার পিছনে বা স্বাবলম্বী হওয়ার পিছনে একজন মানুষের গল্প থাকে, যে মানুষটা সবচেয়ে বেশি সহযোগিতা করে, সেই মানুষটাকে কার জীবনে কে একটু শুনতে চাইবো। প্রথমে নোবার কাছে থেকে শুনতে চাইবো, পিছনের কোন মানুষগুলো সামনে নিয়ে আসার জন্য সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে। আমি প্রথমে বলবো আমার মায়ের কথা, যে আমার জীবনে আমি যে উঠে দাঁড়িয়েছি, আমি বলবো শুধু আমি না, আমার প্রতিটা ভাই বোনকে পরিচিতি দেওয়ার জন্য আমার মায়ের ভূমিকা অনেক।
তারপর আছে আমার হাজবেন্ডের সাপোর্ট। তো এই দুইটা মানুষ আমাকে খুব সহযোগিতা করছে আমাকে সাফল্যের পিছনে এগিয়ে যেতে। যে বাবা শুনতে পাচ্ছি। এরপরে অরুর রহমান আপনার কাছে আসছে, আপনার কাছে একটু শুনতে চাইবো আপনার পিছনের যারা আপনাকে সবচেয়ে সামনে নিয়ে আসার পিছনে ভূমিকা পালন করেছে। ভাইয়া এ পর্যন্ত আসার পিছনে সম্পূর্ণ পরিবার, অর্থাৎ আমার টোটাল পরিবার, আমার বাবা, মা, আমার হাজবেন্ড এবং আমার ছোট, এই চারজনের অবদান আমি কিছুতেই অস্বীকার করতে পারবো না। যার যার জায়গা থেকে সে এসে, হাজবেন্ড তো যেহেতু এখন তার ঘর করছি, সে যদি সাপোর্ট না করতো, বাবা মা বোন সাপোর্ট হ্যাঁ, আপুর সাথে করেও আমিও কোনো লাভ একমত। হতো না আমার যদি সঠিক পরিবারের জায়গায় অনেক সাপোর্ট সাপোর্ট করতে আছে। পারে। আমার বাবা মা ভাই আর বোন আমার অনেক মা, সাপোর্ট করেছে। আমার ছোট বোন, এরা আমার সঙ্গে ওতপ্রোত ভাবে আমার কাজে জড়িত। অর্থাৎ আমি যদি বলি সাপোর্ট করে, এটা বললে ভুল হবে। আমার প্রতিটা কাজে তারা আমাকে সহযোগিতা করে। বিভিন্ন মেলায় অংশগ্রহণ করলে, আমি আমার বাবার কথা কেন বলছি, আমার বাবা একজন চাকরিজীবী, তিনি হয়তো আমাকে ওইভাবে সময় দিতে পারে না, আমার কাজে আমার সঙ্গে থাকতে পারে না, কিন্তু তিনি তার পরিবারকে ত্যাগ করে, অর্থাৎ আমার আম্মু জি নোভা, আমাকে 15 শুনতে দিন পাচ্ছেন 16 দিন আমাকে? জি জি, ভাইয়া, শুনতে পাচ্ছি। যদি তো 15-16 দিন অনেকগুলো আমাকে কমেন্টস আবারও চলে এসেছে, আমি আবার একটু দেখি। শাহনাজ আপু অভিনন্দন, অভিনন্দন জানিয়েছে মেহরাজ বেগম। ধন্যবাদ। এরপরে অভিনন্দন জানিয়েছেন উর্মি আপু, অভিনন্দন, লাভ ইউ। ভালোবাসার সবকিছু চলে এসেছে, অভিনন্দন, অনেক সুইট লাগছে, এ ধরনের কমেন্টস এসেছে, ধন্যবাদ। তো এখন আমরা এই এখন আপনাদের কাছ থেকে একটু জানতে চাইবো যে যারা আমাদের সমাজে যে সমস্ত নারী রয়েছে তাদের উদ্দেশ্যে আপনারা কিভাবে কি বলতে চান, তারা যেন উদ্যোক্তা হতে পারে বা নিজের পায়ে স্বাবলম্বী হতে পারে, তাদের কি করণীয়? কর্মী রহমান আপনার কাছে যাচ্ছে। ভাইয়া আমি বলতে চাচ্ছি যে নিশ্চয়হীন কোনো মানুষ থাকা দুনিয়াতে উচিত না, সেক্ষেত্রে মেয়েদের তো অবশ্যই, কারণ আমরা মেয়েরা প্রতিটা পদে পদে দুর্বল এবং প্রতিটা সময়ের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। আর প্রস্তুত থাকার জন্য আমাদের একটা আলাদা পরিচয় তৈরি করতে হবে, যে যে সেক্টর থেকে হোক, সেটা আপনি আপনার কর্মজীবন থেকে হোক, উদ্যোক্তা জীবন থেকে হোক, অবশ্যই আপনার যেন একটা নিজস্ব এবং আলাদা পরিচয় থাকে। এবং কখনোই অধৈর্য হওয়া যাবে না। আপনি যদি মনে করেন আজকে আপনি শুরু করেছেন, কালকেই আপনি সাকসেস হয়ে যাবেন আপনার জীবনে, তাহলে একদম ভুল ধারণা। কারণ আমি নোভা আপুর মতোই বলতে চাচ্ছি, নিউজ প্রেজেন্টার হওয়ার শখ ছিল খুব বেশি, যে কারণে আমি jobs.com এর মাধ্যমে কোর্সও করেছি। আমি আরটিভিতে আমেরিকার পাওয়ার পরে আমার বিয়ে হয়েছে। সেই জীবনটা ত্যাগ করে সেটা হয়নি, সেটা অর্জন হয়নি, আমি হতাশ হইনি। পরবর্তীতে নতুন করে শুরু করেছি। অর্থাৎ একটা না একটা পরিপূরক অবশ্যই আপনাকে থাকতে হবে। এবং আপনি যে পরিবারে বিলং করেন না কেন, যত বড় লোক আপনি হন না কেন, আর যত সম্মানী পরিবার হন না কেন, আপনার অবশ্যই আলাদা একটা পরিচয় থাকতে হবে। যেন সকল আপুদেরকে আমি অনুরোধ জানাচ্ছি, নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করুন এবং নিজের একটা আলাদা পরিচয় তৈরি করার চেষ্টা করুন। যে নোভা আপনি বলবেন এখন। আমিও উর্মি আপুর সাথে একমত যে প্রতিটা মেয়ে বা প্রতিটা নারীরই নিজস্ব একটা পরিচয় দরকার আছে। যে নিজস্ব পরিচয়ে পরিচিত হতে পারলে তার তার চিন্তাধারাটা অন্যরকম হয়। তার মানে তার পরিবেশে যদি তার পরিচয়টা থাকে, সে নিজেকে প্রেজেন্ট করতে পারলে তার মনটা অনেক বড় হয়ে যায় এবং সে অনেক কিছু করতে পারে। কিন্তু করতে গেলে অনেক সময় বাধা পড়ে, সেই বাধাগুলো অতিক্রম করে তাকে উঠে দাঁড়াতে হবে এবং নিজস্ব পরিচয়ের জন্য যে যে বাধাগুলো আছে সেই বাধাগুলো যে অতিক্রম করতে পারে, যে নিজের জগৎটাকে যে শুধু স্টাবলিশ করতে পারে, তাহলে দেখা যাবে যে একটা অন্যরকম প্রশান্তি প্রশান্তি মনের মধ্যে চলে আসে। এবং আমিও চাই উনি আপনার মতো যে একমত যে প্রতিটা নারীরই তার নিজস্ব পরিচয় হয়ে পরিচিত হয়ে উঠে 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 লাগ উঠে উঠে উঠতে পরিচয় হয়ে গড়ে উঠতে। যে ধন্যবাদ। আমরা আজকে আমাদের এই লাইভের শেষের দিকে এসেছি। আপনারা অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন সমাজের, একজন উদ্যোক্তা আর একজন শিক্ষক, সব মিলিয়ে আমরা আজকে খুবই আনন্দিত যে আপনারা আমাদের অনেকক্ষণ যাবৎ সময় দিলেন। তো সব শেষে সবার উদ্দেশ্যে কি বলতে চান?
আমরা শেষের দিকে চলে এসেছি। সবার উদ্দেশ্যে কি বলতে চান মজিবুর রহমান, কি বলতে চান শাহনাজ পারভীন নোভা? আমি সবার উদ্দেশ্যে বলছি, আপনারা প্রথমে কোভিড-19 খুব সিরিয়াসলি নিবেন। যে যেখানেই থাকুন সাবধানে থাকুন, সচেতন থাকুন, কিন্তু অবশ্যই কর্মকে সচল রাখুন। নিরাপত্তা বজায় রেখে কর্মকে সচল রাখুন। নারী হিসাবে আলাদা পরিচয় তৈরি করুন, সন্তানের জন্য, স্বামীর জন্য এবং পরিবারের জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জি নোভা, কি কি বলতে চান সবার উদ্দেশ্যে? আমি চাচ্ছি সকলে যে যেখানে আছে ভালো থাকুক, সুস্থ থাকুক এবং নিজের পরিবারকে নিয়ে ভালো থাকুক। তারপর নিজের পরিচিতিকে করার জন্য যত বাধা আছে সবগুলো অতিক্রম করে একটা সুস্থ পরিবেশ গড়ে তুলুক। ধন্যবাদ সবাইকে। তো প্রতিদিনই আমরা বিভিন্ন পেশাজীবী হয়তো বা দাম্পত্য জীবন বা বিভিন্ন ধরনের মানুষকে নিয়ে আমরা এই জীবনের গল্প লাইফটা করে থাকি। জীবনের গল্প লাইফ নিয়ে আপনাদের মন্তব্য শুনতে চাই, পরামর্শ শুনতে চাই। জি অমির রহমান, ভাইয়া আবার একটু রিপিট করেন, আমি একটু বুঝতে পারছি না। কিভাবে দেখতে পাচ্ছেন, কিভাবে দেখছেন আমাদের এই আমাদের যে লাইভ শো লাইভ জীবনের গল্প, এটা সম্পর্কে আপনার আচ্ছা মন্তব্য জানতে আচ্ছা। চাই। জি, জি ভাইয়া, আমি এটা সম্পর্কে মন্তব্য করছি যে আজকে আমি অংশগ্রহণ করলাম জীবনের গল্প পর্ব ৫৩। এই আয়োজনে আমাকে সুযোগ দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবং সত্যি আমি আন্তরিকভাবে খুবই খুশি, কারণ আপনারা যদি এভাবে উদ্যোক্তাদের গল্পগুলো সামনে নিয়ে আসেন, তাহলে গল্পগুলো জানতে পেরে, শুনতে পেরে অনেকে অনুপ্রাণিত হবে, অনেকে শিখবে, অনেক কিছু জানবে, অনেক কিছু বুঝবে। আর আমাদের অনুপ্রাণিত, ধন্যবাদ যে এরকম একটা আয়োজন করার জন্য। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। জি। নোভার কাছে একটু জানতে চাইবো কেমন লাগছে এই ধরনের আয়োজন, কি পরামর্শ তার বা কি মন্তব্য তার? অবশ্যই বিলাল ভাই, যে সত্যি মানে অসাধারণ একটি উম, মানে কি বলবো অভিজ্ঞতা। আর আপনার সাথে কাজ করে তো আমি আগেও খুব ভালো লেগেছে, এখনো ভালো লাগছে। আপনার কাজ সত্যি অনেক অসাধারণ হয়ে থাকে। আর জীবনের গল্প থেকে মানুষ অনেক কিছু জানছে, অনেক কিছু জানতে পারবে, মানুষের অনেক না জানা কথা। এবং অনেকের কাছ থেকে যেমন অনেক উদ্যোক্তাদের কাছ থেকে অনেক কিছু শিখে সে নিজেকে আরো বেশি, যে নিজের মনে যে ভয়টা আছে সেই ভয়টা দূর করে সে আরো কাজে নিজেকে যুক্ত করতে পারবে এবং নিজেকে কিভাবে আরো বিকশিত করা যায় তা জানতে পারবে জীবনের গল্পের মাধ্যমে। ধন্যবাদ এরকম একটা সুন্দর অনুষ্ঠান, লাইভ প্রোগ্রাম আর কি, আমাদেরকে দেওয়ার জন্য। ধন্যবাদ দুজনকে, ধন্যবাদ। আসলে আয়োজনটা শেষ করতে মন চাচ্ছে না, কিন্তু তারপরে আমাদের যেতে হবে, সবকিছুরই শেষ থাকে। আমরা অনুষ্ঠানটা শুরু করেছিলাম, একটু টেকনিক্যাল প্রবলেমের জন্য হয়তো অনেকের একটু কষ্ট হয়েছে শুনতে। তো তারপরেও বলবো যে আমাদের এই যারা শুনলেন এবং আমাদেরকে যারা সময় দিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর সবাইকে বলবো যে জীবনে কষ্ট আসতে পারে, রবীন্দ্রনাথ যেভাবে বলেছিল, তরি থানা বাইতে গেলে মাঝে মাঝে চোখা নেই, তাই বলে হাল ছেড়ে দিয়ে কান্নাকাটি ধরবো না, আমি ভয় করবো না, ভয় করবো না। আবার রেনেসার কবি ফরুক আহমদ বলেছিল যে তোরা চাষনি কিছু কারো কাছে খোদার মজু ছাড়া, পরের উপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। আসুন আমরা নিজের পায়ে দাঁড়াই, আমরা আমাদের সুন্দর একটা জীবন গড়ার জন্য আমরা স্বাবলম্বী হই। আমরা জীবনে অবলম্বন না করে, কারো মুখের দিকে তাকিয়ে না থেকে, নিজে কিছু করে কারো বোঝা না হয়ে আমরা পাশে, সমাজের পাশে দাঁড়াই, স্বামীর পাশে দাঁড়াই অথবা স্ত্রীর পাশে দাঁড়াই। আমাদের জীবনও তৈরি হোক সুন্দর সুন্দর গল্প, সেই গল্পগুলো মানুষ জানুক। আমি এই সেন্টুরাল যেভাবে কথা দিয়েছিলাম যে আমি সেই সমস্ত মানুষের জীবনের গল্প করে নিয়ে আসবো। তো সবাইকে ধন্যবাদ। পরবর্তী প্রোগ্রাম দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। জি আপনাদের ধন্যবাদ।